লোভী ইডলিওয়ালা। একসময় একটি গ্রামে রামু ও তার স্ত্রী মিনা একসঙ্গে বসবাস করত। রামু ছোটবেলা থেকেই খুব কষ্ট করে বড় হয়েছে। সে একসময় ট্রেনে খাবার বিক্রি করত। প্রতিদিন সকালে স্টেশনে গিয়ে ইডলি বিক্রি করত, কিন্তু এত কষ্ট করেও রোজগার হতো খুবই কম। দিন আনা দিন খাওয়া অবস্থায় সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছিল। একদিন রাতে রামু খুব চিন্তিত মুখে বসেছিল। তার স্ত্রী মিনা তাকে জিজ্ঞেস করলো, কি হলো, এত চিন্তিত কেন? রামু দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার তো ট্রেনে বিক্রি করে সংসার আর চলছে না। ইচ্ছে ছিল একটা ছোট দোকান দেওয়ার, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। মিনা একটু হাসলো, তারপর আলমারির একটা ছোট্ট ডিব্বা খুলে কিছু টাকা বার করলো। আমি অনেক দিন ধরে একটু একটু করে জমিয়েছি, তুমি আমাদের বাড়ির সামনেই একটা ইডলির দোকান দাও। রামুর চোখ আনন্দে চকচক করে উঠল। সে সেই টাকা দিয়ে একটা ঠেলা গাড়ি কিনল এবং সেখানে ইডলির দোকান খুলল। তারপর সেখানে একটা সুন্দর সাইনবোর্ড লাগালো, 1 প্লেট ইডলি মাত্র 10 টাকা। প্রথম দিকে ব্যবসা ভালো চলতে লাগলো। রামুর ইডলি সুস্বাদু ছিল, গ্রামবাসীরা খুব খুশি হয়ে খেত। একদিন দোকানে এক বৃদ্ধা এলেন। এক বৃদ্ধা তার দোকানের সামনে এসে দাঁড়ালেন। তিনি খুব ক্লান্ত ও ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। অন্য এক গ্রাহক তাকে খেতে দিলেন। বৃদ্ধা খেয়ে উঠে রামুকে একটা মশলা প্যাকেট দিয়ে বললেন, বাবা, এই মশলাটা ইডলির উপরে 1 চিমটে করে দিও, এতে স্বাদ অনেক ভালো হবে। কিন্তু 1 চিমটের বেশি যেন না হয়, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। রামু কৌতূহল নিয়ে মশলাটা গ্রহণ করল। লোভের শুরু এখান থেকেই। পরদিন সে ইডলির উপর সেই মশলা 1 চিমটে ছড়িয়ে দিল। আশ্চর্যের ব্যাপার, সবাই বলল ইডলির স্বাদ আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। রামু ভাবল, যদি 1 চিমটে দিলে এত ভালো স্বাদ হয়, তাহলে বেশি দিলে আরও ভালো স্বাদ হবে। সে 1 চিমটের বদলে পুরো চামচ ভর্তি মশলা পরের দিন ছড়িয়ে দিল, কিন্তু সে বুঝতে পারল না এতে ইডলির স্বাদ কেমন হবে। গ্রাহকরা ইডলির খেয়েই বুঝতে পারল এতে কিছু একটা গণ্ডগোল তো হয়েছে। স্বাদ একদমই ভালো লাগছিল না, সবাই বিরক্ত হয়ে পড়ছিল। আস্তে আস্তে সবাই চলে যেতে শুরু করলো। ব্যবসা ধ্বংসের মুখে পড়ে গেল। ঠিক এমন একদিন বৃদ্ধা আবারও সেই দোকানে এলো এবং রামুকে বলল, বাবা, লোভ করলে সব কিছু হারিয়ে যাবে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম মাত্র 1 চিমটি মশলা দিও। রামু তখন নিজের ভুল বুঝতে পারল। সে আবার আগের নিয়মে ইডলি বানাতে লাগলো। ধীরে ধীরে তার গ্রাহকেরা আবার ফিরে এলো আর তার ব্যবসা আবার ভালো চলতে লাগলো। নৈতিক শিক্ষা: লোভ মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয়, আর সৎ পরিশ্রমই সফলতার চাবিকাঠি। গুরুজনদের উপদেশ মেনে চলাই শ্রেষ্ঠ বুদ্ধিমত্তার পরিচয়।